السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدأ الأفلاك بين الكاف والنون. إذا أراد شيئا أن يقول له كن فيكون. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا صبيانكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
खलक में अशरफ हो हम, ये तेरी मेहरबानी है। उम्मते मुहम्मदी हो हम, फकत ये तेरी करम है। वलवल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिही। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन, हवाली काबा, बने मेरे मदफन, दियारे मदीना। वलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, जुड़े शुरू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सारे जहां का खालिक मालिक तू ही अल्लाह, सारे जहां का खालिक मालिक तू ही अल्लाह। है मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हर तरफ से होके हम खारो तौबा, हर तरफ से होके हम खारो तौबा, आ पड़े अब तेरे दर पर। या इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 अल्लाह, अल्लाह अल्लाह अल्लाह। তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম প্রেমের সদা দিও বারে বার, অসীম প্রেমের সদা দিও বারে বার। তোমার দুয়ারে এই মিনতি আমার, তোমার দুয়ারে এই মিনতি আমার। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ। অপরাধ হয় যদি বারে বারে, ক্ষমা করে দিও গুনাহ জেনে। অপরাধ হয় যদি বারে বারে, ক্ষমা করে দিও গুনাহ জেনে। তুমি তো সীমাহীন ক্ষমার আধার, তুমি তো সীমাহীন ক্ষমার আধার। তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়ত কাবিল ইহতিরাম জনাব সদর মুহতারাম মুআজ্জাজ ও মুকররম হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেভাজন মুরব্বী সাহেবান, যুবক তরুণ ভাই সকল, বাড়ির পর্দার আড়াল থেকে শ্রবণরত মা বোন সহ সর্বস্তরের জনতা, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলরে সুস্থতার নিয়ামত দান করার ফলে দিনই এক জলসার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি ফরমায় দুনিয়ার জমিন শ্রেষ্ঠ স্থান আল্লাহর কাছে পছন্দিদা স্থান হইয়া থাকছে মসজিদ। ওই মসজিদের মধ্যে আমরা সবাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বসার তৌফিক দান করছেন। তাই অন্তরকরণ তাকিয়া মহব্বতের সাথে একবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে হোক আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার কলমা আদায় করলাম। আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত যখন তুমি ইখলাসের সাথে লিল্লাহিয়তের সাথে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবা, এই খোয়ার দ্বারা ফায়দা কি তাইব তুমি জানিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মত সকল তোমরা জানিয়ে রাখো, যখন তোমরা দিল থেকে একবার আলহামদুলিল্লাহ আদায় করবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের নামায়ে আমল, যেই নামায়ে আমলের যে নেকির পাল্লা যেটা, সেই পাল্লারে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা যদি একবার সুবহানাল্লাহ দিল ভরিয়া আদায় করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যবর্তী স্থান যে, এই স্থান যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা পরিপূর্ণ করতে গিয়া যেই পরিমাণ সওয়াবের দরকার, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা বরকত পরিপূর্ণ করার পরিমাণ সওয়াব দিয়া মালামাল করবা। সুবহানাল্লাহ। এর লাগি দোস্ত বুজুর্গান, যেই সময় সুবহানাল্লাহ, যেই সময় আলহামদুলিল্লাহ হওয়ার সময় এবং সুযোগ আর ক্ষেত্র আইব, আমরা হকলে কইব তো ইনশাআল্লাহ, জোরে সোরে কইব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে মহব্বতের 6টা কলমা, এই 6টা কলমা হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর 4 নম্বর হইল আল্লাহু আকবার। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমালেন, আল্লাহর হাবিব, আমি অসুস্থ মহিলা, আমি দুর্বল মহিলা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো দাঁড়াইয়া লম্বা কেরাত দিয়া নামাজ পড়তাম পারি না, লম্বা রুকু করতাম পারি না, লম্বা করে সিজদা করতাম পারি না। আল্লাহর রাসূল আমারে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমি বসিয়ে বসিয়ে এই আমলগুলা করতাম আর আল্লাহর দরবারে অটাল সওয়াবের মালিক বনতাম। এমন কোন ব্যবস্থা আল্লাহর রাসূল আমারে শিখাইয়া দেওয়া। তখন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ও উম্মে হানি, তুমি প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার পড়বা। 100 বার সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 100 গোলাম আযাদ করার পরিমাণে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হে উম্মে হানি, তুমি ডেইলি আলহামদুলিল্লাহ 100 বার পড়বা। যুদ্ধের সরঞ্জাম সহ জিহাদের রাস্তায় সজ্জিত করিয়া 100টা গুণা আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায়ে আমলের মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী ফরমায়,
হে উম্মে হানি, তুমি জানিয়া রাখো লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন তুমি সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবাও। যে যত বেশি দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াহদানিয়তুল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ভাই, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তির চেহারা 14 রাতের চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যত বেশি এই জিকির দ্বারা, এই কলমার জিকির দ্বারা জবানটা তরুতাজা করবো, কাল কিয়ামতের দিন হাসিয়া হাসিয়া জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। সুতরাং তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামার মধ্যে ওঠান সব দিমালামাল করবা। হে উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়িও। তুমি যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা উট কুরবানি করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হে উম্মে হানি, এরপরে তুমি ইস্তেগফার পাঠ করিও। ডেইলি 100 বার যদি তুমি ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় মনের আশারে পূরণ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইস্তেগফারের এই বৈশিষ্ট্য আর এই গুণাগুণ, ইস্তেগফার দ্বারা আমরা হাজতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন লাইনের হাজত আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করিয়া দিবা। এটা কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইস্তিগফারের কথা কইছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বিভিন্ন গ্রুপের মানুষ গেলা গিয়া কইলা, হুজুর আমরা কৃষিজীবী মানুষ, আজকে দীর্ঘদিন হয়ে গেছে বৃষ্টি হইতেছে না, বৃষ্টি না হওয়ার কারণে আমরা তো হাল চাষ করতাম পারতেছি না। ও হুজুর, কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে বৃষ্টি দান করবা? আর একদল মানুষ গেল, তারা গিয়া কইলা, হুজুর আমরা অভাবী মানুষ, আমরা গরিব মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোন আমলটা করলে আল্লাহ আমরার অভাবরে মোচন করবা, আমরার অভাবরে দূর করিয়া দিবা? হুজুর আপনি আমরা সেই ব্যবস্থাটা দাও। আরেক গুলো মানুষ গেলা গিয়া কইলা, হুজুর কোন ইবাদত করলে, কোন আমল গান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার গুনাহরে মাফ করিয়া দিবা? হুজুর আপনি বাতাইয়া দেখবা। আরেক ব্যক্তি গেল গিয়া কইলা, হুজুর আমার কোন সন্তান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল করলে আল্লাহ পাকে আমারে সন্তান দিয়া মালামাল করবা? বিভিন্ন লাইনের বেমারি হল গেছেন অভিযোগ লইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, আপনারা বেশি বেশি করিয়া ইস্তিগফার আদায় করোকা, ইস্তিগফার পাঠ করোকা। এই ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান দিবা। তারও কিছু উলামায়ে কেরাম বলে আসলারা কইলা, হুজুর এরা তো বিভিন্ন রোগ লইয়া আইছে, তো বিভিন্ন রোগের রোগী হকলরে বিভিন্ন লাইনে তো আপনার প্রেসক্রিপশন ঔষধ লিখিয়া দিতে আসলা, ই দেখি হকলরে এক ঔষধ দিয়ে আপনি বিদায় করলা, এটার কোন দলিল আছে নি? এই যে ইস্তেগফারের মাধ্যমে যে সব সমস্যার এই সমাধান হয়ে দিব, এটার কোন দলিল আছে নি? এটার কোন প্রমাণ আছে নি? তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের আয়াত পাঠ করিয়া বুঝাইতে আছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ويرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। الله فرمائتنا فقل تستغفروا ربكم إنه كان غفارا, ও আমার বান্দা আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। إنه كان غفارا ويرسل السماء عليكم مدرارا, আসমান থেকে আমি আল্লাহ ইস্তিগফারের বদৌলতে রহমতের বৃষ্টি দান করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দৌলত দিয়ে সাহায্য করব। ওয়াবানিন, নিয়াওলাদ যারা ইস্তিগফারের বদৌলতে তারারে সন্তান দিয়ে মালামাল করব। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত,
ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল বাগানের মালিক বানাইবা। তাই আমার দুষ্ট বুজুর্গগণ, এই ইস্তিগফারের ফজিলত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তুমি 100 বার ইস্তিগফার পাঠ করিও। এরপরে নবীজি ফরমায়, তুমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করিও। দুরূদ শরীফের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওঠার সওয়াবের অধিকারী করবা। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষ 100 বার দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুইটা সার্টিফিকেট দান করবা। দুইটা সার্টিফিকেট সে মালিক হইব। দুইটা সার্টিফিকেট কি? বারাআতুম মিনান্নার ওয়া বারাআতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন থেকে রক্ষার সার্টিফিকেট এবং মুনাফিকি থেকে মুক্তির আপনার সার্টিফিকেট পাইব। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থকালার বুজুর্গকাল আমরা প্রতিনিয়ত আমরা জবানের মধ্যে জারি রাখতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইস্তিগফার রে জবানের মধ্যে জারি রাখতাম, দুরূদ শরীফ রে জবানের মধ্যে জারি রাখতাম। হযরত খলিল রাহমাতুল্লাহ আলাইহি নহর বহুত বড় ইমাম, আরবি গ্রামারের বহুত বড় ইমাম আসলা। উনার যখন ইন্তেকাল হইল, ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর এক ওলি হযরতে বসির হামসি রাহমাতুল্লাহ আলাইহি, বসির হামসি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে গিয়ে জিজ্ঞাসা করলো, ও হুজুর, আপনি তো কবরের মেহমান, কবর জগত কি আপনার সাথে মুআমালা করা হইল? দরা খাইলাই না ছাড়া পাইলাই? কবর দরা খাইলাই না ছাড়া পাইলাই? খলিল রাহমাতুল্লাহ আলাইহি তখন জবাব দেন, ও বসির হামসি, তুমি জানিয়া রাখো, দুনিয়ার জমিনও যা কিছু করলাম আটকা খাই লেইছি, কবর জগৎ আটকা খাই লেইছি, আমি আপনার মায়ুস করে গেছি, আমি তো আপনার জান থেকে হাত ধুই লেইছি। একটু বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, ও খলিল, দুনিয়ার জমিনও একটা আমল তুমি করছিলা বড় মহব্বতের সাথে, আমি আল্লাহ সেই আমলটারে পুঞ্জি বানাইয়া আজকে আমি তোমারে নাজাত দান করলাম। সুবহানাল্লাহ। বসির হামসি তখন ফরমাইলা, হুজুর, আটকা খাওয়ার পরে কোন আমলরে জরিয়া বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ছাড়িয়া দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে নাজাত দিছেন, হুজুর সেই আমলটা আপনি একবারটা আমারে বলকা। তখন খলিল রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা যে আমি দুনিয়ার জমিনও সব সময় আমার জবানের মধ্যে জারি রাখছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে আমার দুস্থ কল আর বুজুর্গ কল এই সমস্ত তাসবিহাত কল আর আমার জবানের মধ্যে জারি রাখি। এই জবান আমরা তরু তাজা রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহাত দ্বারা ভাই। এর লাগে আমার দুস্থ বুজুর্গগণ, আমরা ভাগ্যবান। বর্তমান যে মাস, আরবি মাস হিসাবে আপনার রজব মাস, সামনে আইব শাবান মাস, এরপরে আপনার আইব রমজানুল মুবারক মাস। এর লাগিয়া এই মাস থাকিয়া নফল বন্দেগী বেশ বেশ করিয়া করার মৌসুম আইছে। এই 3টা মাস নফল বন্দেগী অন্যান্য মাসের চাইতে আপনার বেশি বেশি করতাম, ইবাদতের মৌসুম হয়ে থাকছে কি এই 3টা মাস। সাহাবায়ে কেরামের আমল ছিল, যখন রজব মাসের চন্দ্র উদয় হইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিছেন। নবীজি এই দোয়াটা পাঠ করতাম, আমরা সবাই এই দোয়াটা পাঠ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়িতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর লাগিয়া আমরা লাগিয়া বর্তমান এই সময় হইয়া থাকছে গিয়া এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ার উপযোগী আমলের সময়। এর লাগিয়া আমরা সবাই
এই দোয়াটা বেশি বেশি করে পড়বো। আবারও আমরা সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজব মাস আমার লাগি বরকতময় বানাইয়া দাও। আল্লাহ শাবান মাস আমার লাগি বরকতময় বানাইয়া দাও। আল্লাহ রজব মাসের বরকত, শাবান মাসের বরকত দিয়ে আমারে মালামাল ফরমাও। আর আমার হায়াত খানরে আপনি দরাজ ফরমাও, লম্বা করিয়া দাও আল্লাহ, যাহাতে আমি রমজান মুবারক মাস পাইতে পারি। আল্লাহর রাসূলে এই রজব মাসের চন্দ্র উদয়ের পর থেকে নিয়া রমজান শরীফ পাওয়ার লাগিয়া আল্লাহর কাছে হায়াত চাইতা। এই দুয়ার মাধ্যমে এরা লাগিয়া সাহাবায়ে কেরামকলেও এই দুয়াটা বেশি বেশি করে পাঠ করছেন, আমরাও করতাম। সাহাবায়ে কেরামকলের আমল ছিল যে তাইন রজব মাস আমার পরে নফল বন্দেগী ডাট করি করার লাগিয়া তারার খবরের যে লুঙ্গি যেটা আছে লুঙ্গির গাইডটা আপনার টাইট করতাম। কিছু কিছু সাহাবীর এই আমল আছিল যে লুঙ্গির গাইড তো টাইট করতা, এর উপরে আরো গামছা এখান দিয়া আরো টাইট করি মজবুত করিয়া আল্লাহর নফল বন্দেগীর লাগিয়া আহাদ নিতা। এর লাগি দুষ্ট কলার বুজুর্গ কাল আমরা জীবনের যে সমস্ত খামি খেয়ালি সকল আসিল, কমি কুতাহি আসিল, আমরা আজকে তওবা করিয়া আল্লাহর দরবারও আজকে থাকি আমরা নফল বন্দেগী আর যাবতীয় বন্দেগী তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলা তো আপনার জারি থাকতো হামেশা নফল বন্দেগীর লাগিয়া আমরা এসকেলেটর দাবাইতে হইব এই মাস থাকিয়া হোকা ইনশাআল্লাহ। আরো জোরে করে বলবো ইনশাআল্লাহ। এরপরে নবী ফরমায়েন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত একটি কিতাব গনিয়াতুত তালিবিন। গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে একটা হাদিস আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হলরে রজব মাসে তোমরা একটা নফল রোজা রাখিও। আর এই নফল রোজা একটা নফল রোজা রজব মাসে যে মানছে আপনার রাখবো, কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে রজব নামেই একটা কুয়া আছে, যে কুয়ার পানি দুধের চাইতে আরো সাদা, মৌর চাইতে আরো মিষ্টি। রজব মাসে একটা নফল রোজা যে বান্দা বান্দিয়ে রাখবো, সেই বান্দা বান্দির লাগিয়ে সেই কুয়াটা দান করা হবে। সুবহানাল্লাহ। এর লাগিয়া 2 নম্বর আমল হয়ে থাকছে গিয়া এই রজব মাস সম্পর্কে আমরা একটা নফল রোজা রাখার চেষ্টা করতাম। কারণ এখন বর্তমান করে দিন লম্বা না বাড়তি, দিন লম্বা না বাড়তি, নফল এই একটা রোজা রাখতে আমরা কোনো অসুবিধা হইব নি। মা বই নকল আপনারা নিশ্চয় শুনতা, আপনারাও চেষ্টা করবা, আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করবা। হেরে দিয়ার এখন মাতমাতি নাই। আমরা অনেক সময় মুশকিলের মধ্যে পড়িয়া মা বই নকর তো কিছু খেয়াল আছে যে মাসিক বিয়ারামের কারণে রমজান শরীফের রোজারে আপনার সাময়িকভাবে আপনার তাই ছাড়ি দিতা, মাসিক বিয়ারামের সময় তাই ছাড়ি দিতা, নেফাজের হালত তাই ছাড়ি দিতা। আর সফরের হালত যদি কোনো কষ্ট হয়, মুসাফিরি হালত, তাহলে এই সময়ও আপনার ছাড়ার এই অনুমতি শরীয়তে দিছে। কিন্তু পরে তোর খোঁজা লাগবো না লাগতো না, খোঁজা করা লাগবো না লাগতো না, খোঁজা করা লাগবো। কিন্তু আফসোস লাগে অনেক ভাই সকল রমজান শরীফের শেষে ঈদের দিন রোজার বিচার হয় না নিবা, রোজার বিচার হয়। তো রোজার বিচার গাঁওর মুরব্বী সাহেব তাদের জিম্মাদারি, এই জিম্মাদারি তাকিয়া নিষ্কৃতি পাওয়ার লাগিয়া এই এলান করেন, খে রোজা ভাঙ্গিছো, আল্লাহকে ওয়াস্তে আল্লাহর ঘরখানে আইছো বা ঈদগার মধ্যে আইছো, মেহরবানি করিয়া আপনার রোজাটা ভাঙ্গিলাই খে দাঁড়াও, আল্লাহর দরবারও তোমাদের লুকানোর চেষ্টা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখরা, সবকিছু আপনার আল্লাহর খবর আছে। সুতরাং আল্লাহ ডরাইয়া, আর আমরা একটা জিম্মাদারি আছে, সুতরাং তুমি দাঁড়াও, তুমি খে রোজা ভাঙ্গিছ কথা করেন না। একটা বিচার আপনার মুরব্বী সাহেব হলে তাই রোজা খেয়ে ভাঙ্গিছ, এর আরে দাঁড়া করাইয়া সাময়িক একটা শাস্তি দিয়া দুনিয়ার এই যে আপনার পরিস্থিতি, সন্তানের একটা জিম্মাদারি, ওটার থেকে একটু রেহাই পাওয়ার লাগি একটা ব্যবস্থা নেই না। কিন্তু ও যে ব্যবস্থা নিলাই ভাই, উপযুক্ত তুমি জওয়ান, উপযুক্ত তুমি তোমার উপরে রোজা ফরজ হয়ে গেছে, তুমি রোজাটা ছাড়ি দিছো, পরে কিন্তু খোঁজা করার দরকার আছে নি না নাই, তুই খোঁজা করতে লাগবো। মা বলি নকল মাসিক স্রাবের কারণে, মাসিক বেআরামের কারণে আপনার সন্তান জন্মভূমিষ্ঠ হয়েছে, এই গুণের কারণে এই সময় কেন ছাড়ি দিছ, কিন্তু পরে তো এই রোজাটা খোঁজা করতে হইব। উপযুক্ত সময় এখন আপনার কষ্ট হইতো নাই, দিন আপনার বাড়তি আছে, এই সময় কেন কজা রোজা যদি গলাম লাগিয়ে থাকে,
কজা রোজা যদি কেউ থাকিয়ে থাকে তাহলে এই কজা রোজাগুলা আপনারা এই বাড়তি দিন আরামে আরামে আদায় খান করিলে এই অনুরোধ আমি আপনারা খেদমত করিয়া যদি কেউ তাকিয়ে থাকে কোন মা বহিনকল যদি তাকিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বন্দেগী এই ফরজ ইবাদতটা দুনিয়ার জমিন আদায় করিয়া দেওয়া লাগবে। যদি ফরজ রে আটকাইয়া যায়, ফরজ রে যদি আপনার জলাঞ্জলি দিয়া যায়, ফরজ রে যদি আপনার এই জায়গার মধ্যে যদি আপনার নষ্ট করিয়া যায়, ফরজ ইবাদতটা যদি আদায় করি না তাহলে কবরে হাসরে হরগাটো আপনার আমার শাস্তি ভোগ করতে হইব। আর লাগে আমার দোস্ত বুজুর্গণ, আমার পর্দানিশীল মা ও বোনেরা হল, এই কজা রোজাগুলা আপনারা মেহেরবানি করিয়া আদায় করে লাইবা। অন্য হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেদের ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা দিতেছেন। আল্লাহর রাসূল ফরমাইতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা